আমেরিকাকে স্বনির্ভর করার স্লোগান দিয়ে বাজারে আসার ঘোষণা দিয়েছিল বহুল আলোচিত ট্রাম্প মোবাইল। কিন্তু প্রায় ৯ মাস দেরিতে অবশেষে যখন এই গোল্ডেন টি1 স্মার্টফোনটি গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করেছে, তখন দেখা যাচ্ছে এর পেছনের আসল চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। যে ফোনটিকে ১০০% আমেরিকান বলে দাবি করা হয়েছিল তা আসলে কোনো মার্কিন কারখানায় তৈরি হয়নি। এমনকি বিশেষজ্ঞদের দাবি এটি একটি কম দামি চীনা ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ। বিস্তারিত থাকছে ইরা হুমায়রার রিপোর্টে। ২০২৫ সালের জুনে বেশ ধুমধাম করেই ট্রাম্প মোবাইলের ফ্ল্যাগশিপ ডিভাইস টি1 এর ঘোষণা দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অ্যাপল বা স্যামসাং এর মতো বিদেশি নির্ভরতা কাটিয়ে এটি হবে সম্পূর্ণ মেড ইন ইউএসএ বা আমেরিকায় তৈরি প্রথম কোনো আধুনিক স্মার্টফোন। মাত্র $৪৯৯ দামের এই ফোনটি প্রি অর্ডার করতে হুমড়ি খেয়ে পড়েন প্রায় ৬ লাখ মানুষ। ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের আগস্টেই ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু একের পর এক ডেট পরিবর্তন করে অবশেষে দীর্ঘ ৯ মাস পর চলতি মে মাসে ফোনটি শিপিং শুরু করেছে ট্রাম্প মোবাইল কর্তৃপক্ষ। কিন্তু এই দীর্ঘ বিলম্বের চেয়েও বড় ধাক্কা এসেছে ফোনটির উৎপাদন রহস্য নিয়ে। প্রযুক্তির বাজার বিশ্লেষকরা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পরীক্ষা করে দেখেছে ফোনটি মোটেও শতভাগ আমেরিকায় তৈরি নয়। আমেরিকার কঠোর আইন নিয়ম অনুযায়ী কোনো পণ্যে মেড ইন ইউএসএ লিখতে হলে তার প্রতিটি পার্টসই দেশে তৈরি হতে হয়। কিন্তু ট্রাম্প মোবাইল সেই সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়ে নীরবে তাদের ওয়েবসাইট থেকে এই ট্যাগটি মুছে ফেলেছে। এখন সেখানে লেখা রয়েছে আমেরিকার মূল্যবোধ ও উদ্ভাবনে অনুপ্রাণিত। প্রযুক্তি বিষয়ক সাইটগুলোর দাবি এই গোল্ডেন ফোনটি আসলে চীনা কোম্পানি লাক্সশিয়ারের তৈরি একটি বাজেট অ্যান্ড্রয়েড ফোনের মডিফাইড রূপ, যা বাজারে মাত্র $১২৭ পাওয়া যায়। ট্রাম্প মোবাইলের প্রধান নির্বাহী অবশ্য জানিয়েছেন পার্স পরীক্ষার ঝামেলার কারণেই এই বিলম্ব। তবে আমেরিকার বাজারে তৈরি করার যে জোরালো রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করতে না পারায় এখন তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প মোবাইল। ইরা হুমায়রা, আমেরিকা বাংলা।